একটা রাষ্ট্র তখনই সবচেয়ে বেশি ব্যর্থ হয়ে পড়ে যখন সেই রাষ্ট্রে শিশুরাও নিরাপদ থাকে না। আর আজ বাংলাদেশের পরিস্থিতি মানুষকে ঠিক সেই প্রশ্নের সামনেই দাঁড় করিয়ে দিয়েছে। মাত্র গত 7 দিনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা সামনে এসেছে। মিরপুরের 7 বছরের শিশু লামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ঠাকুরগাঁয়ে ধর্ষণের পর হত্যা করা হয় 8 বছরের শিশু লামিয়াকে। সিলেটে যৌন নির্যাতনের পর হত্যা করা হয় 8 বছরের শিশু ফাহিমাকে। আর মুন্সিগঞ্জে 10 বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একবার ভাবুন, যে শিশুদের হাতে থাকার কথা ছিল বই, খাতা, খেলনা আর রঙিন স্বপ্ন, আজ তাদের নাম উচ্চারণ করতে হচ্ছে ধর্ষণ আর হত্যার সংবাদে। বিশেষ করে রামিসার ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। নিহত রামিসার বাবা আক্ষেপ নিয়ে বলেন, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না, আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা থামাচাপা পড়ে যাবে। অথচ নির্বাচনের আগে জনগণকে বলা হয়েছিল নির্বাচিত সরকার আসলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে, অপরাধ কমে আসবে। কিন্তু বাস্তব চিত্র কি সেটাই বলছে? প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ, খুন, ছিনতাই, সহিংসতার খবর সামনে আসছে। মানুষের মনে বাড়ছে ভয়, ক্ষোভ আর অনিরাপত্তা। আর তাই এখন সাধারণ মানুষের মুখে একটি প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি তার দায়িত্ব পালনে ব্যর্থ? এর প্রভাব আমরা সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। রামিসা ধর্ষণ কাণ্ডে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে মন্তব্য করেছিলেন এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, পরে তাকে থানায় তুলে নিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কি তাদের ক্ষোভ প্রকাশ করতে পারবে না? নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেও কি হয়রানির শিকার হতে হবে? দর্শক, এই ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন? আইন শৃঙ্খলার এই পরিস্থিতির জন্য দায়ী কে বলে আপনি মনে করেন? আপনার মতামত জানাবেন কমেন্টে।